ওকে, তাহলে আজকে বেসিক ওয়েব ডিজাইন কোর্সের আমাদের 18তম ক্লাসে আমরা সিএসএস স্টাইলিং ইমেজ নিয়ে একটু আলোচনা করব। তো ইমেজ আসলে আমরা কতভাবে স্টাইল করতে পারি। নর্মালি যখন আমরা একটা ইমেজ দেই যে কোনো জায়গায়, ধরেন আমি যদি আমার এই পেজের ভিতরেই একটা ইমেজ দেই, আমি একটা প্যারাগ্রাফের মধ্যে ইমেজ দিতেছি। নর্মালি শুধু প্যারাগ্রাফ ছাড়াও আমি ইমেজ দিতে পারতাম। আমি একটা প্যারাগ্রাফের মধ্যে ইমেজ নিচ্ছি এবং এইখানে কোন ইমেজটা নিব, ধরেন এই যে গ্যালারি 2 যে ইমেজটা আছে, আমি এই ইমেজটা নিই। আর এটা স্কেপ চাপ দিলে নিচ থেকে এটা চলে যায়। আর হচ্ছে এখানে অল্টের মধ্যে লিখলাম ধরেন রোজ, এটা একটা গোলাপ ফুলের ছবি ছিল তাই। আর এই ফাইলটাকে, ইন্ডেক্স ফাইলটাকে আমি যদি গুগল ক্রোমে রান করি তাহলে এরকম দেখা যায়। ওকে, আর যদি আমরা এই ইমেজটা না নিয়ে অন্য কোনো ইমেজ নিই, গ্যালারি 9 এর ইমেজটা যদি নিই, তাহলে হচ্ছে এই পরিস্থিতি। এই ইমেজটা নিলাম। ওকে, এখন ইমেজটা একটু বড়, তাই এই ইমেজের হাইট উইডথ দিতে হয়, তাই আমি এখানে একটা ক্লাস দিলাম, দিয়ে বললাম যে রাউন্ডেড ইমেজ, ওকে। আর আমি এখানে বললাম যে রাউন্ডেড ইমেজের উইডথ বললাম কি, উইডথ বললাম 400 পিক্সেল। হাইট আর বললাম না, উইথ 400 পিক্সেল বলাতে ইমেজটা অটো ছোট হয়ে গেছে। হাইট হচ্ছে গেল অটো, উইথের সাথে সাথে রেশিও অনুযায়ী হাইটটা অটো কমে গেছে। আচ্ছা, এখন আমরা একটা ক্লাস লিখি, ক্লাস টেক্সট সেন্টার। এটার মানে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট সেন্টার ক্লাস থাকলে টেক্সট অ্যালাইন সেন্টার হবে। এইখানে আমরা এই প্যারাগ্রাফের মধ্যে এটা দিই, তাহলে কি হবে, এই ইমেজটা মাঝখানে আসবে। আচ্ছা, আমরা বলছিলাম যে প্রথমে যে ক্লাসটা দিয়েছিলাম এটার নাম দিয়েছিলাম রাউন্ডেড ইমেজ। আচ্ছা, এই ক্লাসে আমরা যদি বলি বর্ডার রেডিয়াস, এই রাউন্ডেড ইমেজে যদি বলি বর্ডার রেডিয়াস, ধরেন বললাম যে 10 পিক্সেল, তাহলে কি হবে, এই ইমেজের কর্নার গুলো এই যে গোল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ধরেন একটা স্টাইল এই ইমেজটা উপস্থাপন করার। এটা 400 পিক্সেল না দিয়ে যদি 300 পিক্সেল দিই একটু ছোট হবে। এটা একটা উপস্থাপন করার স্টাইল। আবার আমরা যদি সেম ভাবে আরেকটা প্যারাগ্রাফ করে ইমেজই নেই এবং এটার নাম দিলাম হচ্ছে গেল সার্কেল ইমেজ। ওকে, তাহলে এখানেও আমরা বললাম উইথ 300 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস 50%। তাহলে কি হবে, গোল হয়ে গেছে। যদি ইমেজের হাইট উইডথ আমরা দুইটাই হচ্ছে কি হলো 300 দিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা একেবারে সার্কেলের মতো গোল থাকতো, কারণ এই ইমেজটা একটু রেক্টেঙ্গেল শেপের মতো ছিল, আয়তক্ষেত্র টাইপের, তাহলে কিন্তু এই যে একেবারে গোল হয়ে থাকতো। হাইট উইডথ যদি সমান থাকে ইমেজের, তাহলে যদি বর্ডার রেডিয়াস 50% দেই তাহলে একেবারে পিওর 100% গোল হয়ে থাকবে। আর যদি হাইট তুলে দেই রেশিও অনুযায়ী উইথ যখন যা দিব তার আনুপাতিক হারে হাইট কমবে বাড়বে, তাহলে একটু এরকম চ্যাপটা দেখাবে।
যেমনটা করতে চাই। আচ্ছা, তারপরে আছে থাম্বনেইল ইমেজ। একটা ইমেজকে আমরা থাম্বনেইলের মতো করে একটু মানে একটু সুন্দর করে উপস্থাপন করতে পারি। তো সেটা যদি আমরা করতে চাই, ধরেন আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম, ইমেজগুলো সব প্যারাগ্রাফের মধ্যে লিখতেছি কারণ এই যে টেক্সট সেন্টার দিয়ে ইমেজগুলোকে মাঝখানে রাখছি। তো ইমেজকে মাঝখানে রাখার শুধু এটা যে একমাত্র ওয়ে তা না, আরো অনেক ওয়ে আছে। তাহলে এরপরেরটাকে বললাম আমরা থাম্বনেইল ইমেজ। থাম্বনেইল ইমেজটাতেও আমরা একই রকম ভাবে এখানে এসে ক্লাস দিলাম এবং তারপরে বললাম হচ্ছে বর্ডার রেডিয়াস বললাম 4 পিক্সেল এবং তো দেখি কিরকম দেখাবে। এই যে তৃতীয় ইমেজটা বর্ডার রেডিয়াস 4 পিক্সেল হইল। এখন আমরা বললাম যে এই ইমেজটার একটা বর্ডার হবে 1 পিক্সেল সলিড, কালার হবে একটা কালার কোড দিলাম গ্রে কালারের, গ্রে টাইপের আর কি, কাছাকাছি কালার একটা কোড দিলাম। চারিপাশ থেকে একটা বর্ডার করছে 1 পিক্সেল, কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা যদি রেড দিতাম তাহলে হয়তো বোঝা যেত। এই যে রেড দিলে বোঝা যাচ্ছে। তো এখন আমরা যেটা করলাম যে এটাকে এরকম রাখলাম, তিনটা ডি এর কালার কোড দিয়ে, তারপরে বললাম প্যাডিং 5 পিক্সেল। প্যাডিং 5 পিক্সেল দেওয়াতে কি হলো, বর্ডারটা একটু ভিতরে চলে গেছে। আই মিন যদি এটাকে রেড দেই তাহলে দেখতে ভালো বোঝা যাবে, এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখলাম যে এইখানে ইমেজটা একটু সুন্দর ডিজাইন হয়ে আসে। হ্যাঁ, এইখানে আমরা এরকম কালার দিলে যদি ভালো বোঝা যায় তো ভালো, বা অন্য কোনো কালার দিলেও সেটাতেও কোনো সমস্যা নেই। আপনি অন্য কোনো কালার চাইলেও দিতে পারেন, অথবা এই ইমেজের সাথে মিল রেখেও এই ইমেজের মধ্যে থেকে কালার নিয়েও দিতে পারেন বর্ডারে। এইভাবে যে এখানে আসলাম, এই কালারের টুলটাকে নিলাম, এখানে জাস্ট ক্লিক করলাম, তারপরে এখানে এসে কোনো একটা কালারে ক্লিক করে দিলাম, সেই টাইপের এখানে একটা কালারের বর্ডার পড়ে গেল। সেই কালার কোডটাই ধরলাম, এখান থেকে কপি করলাম, কপি করে সেই কালার কোডটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা ওই ইমেজটাতে একটু চারিপাশ থেকে একটু বর্ডার দিয়ে কি করতে পারি, একটু স্টাইলিশ করতে পারি। আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় কি এই ইমেজগুলো এক একটা লিংকের ভিতর থাকে। হ্যাঁ, অর্থাৎ এই ইমেজে ক্লিক করলে একটা পেজে চলে যাবে। তখন কি করি আমরা, এই ইমেজটাই যদি একটা লিংক হয় তখন আমরা কি করি, এরকম একটা লিংকের ভিতরে ইমেজটা রেখে দিই। একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, তার ভিতরে ইমেজটাকে রেখে দিলাম। তখন আমরা এখানে ক্লিক করে যেই ঠিকানা দিয়ে দিব সেই ঠিকানায় চলে যাবে। ধরেন যদি আমরা এখানে গুগলের ঠিকানা দিই, এরকম, তাইলে আমরা যখন এই ইমেজে আসতেছি, দেখেন এই ইমেজটার উপরে মাউস পয়েন্টারটা থাকতেছে তীর চিহ্নের মতো, আর এটার উপরে গেলে হাতের মতো হয়ে যাচ্ছে, এই যে হাতের মতো। মানে এখানে ক্লিক করলে কি হয়, এই যে গুগলে চলে আসছে, এই যে google.com। তাহলে এইটাকে বলে ইমেজ লিংক, অর্থাৎ একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যখন ইমেজ দিয়ে দিয়েছি তখন এই ইমেজটা একটা লিংক হয়ে গেছে। তখন আমরা যদি এই ইমেজটার উপরে হোভার করি, এই ইমেজটার উপরে, তখন আমরা একটা স্টাইলও দিতে পারবো। ইমেজটার উপরে হোভার করলে একটা, ধরেন একটা বক্স শ্যাডো হবে, বক্স শ্যাডো 0 0 2 পিক্সেল 2 পিক্সেল RGBA
186.5। এই যে দেখেন একটু একটা কালারে হচ্ছে গিয়ে হলো, যখন ইমেজটার উপরে আসছি যে চারিপাশ থেকে একটু ব্লু কালারের হচ্ছে। এটাকে যদি একটু বাড়িয়ে দেই, 5 পিক্সেল দেই এবং 0.5 থেকে বাড়িয়ে 0.8 করে দিলাম, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবো। এই যে একটা কালার হচ্ছে এখানে। যখন আমরা কি করছি, হোভার করছি, তাহলে আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ইন্সপেক্টে আসি, তারপরে এখান থেকে হোভার সিলেক্ট করি, আবার হোভারটা বন্ধ করে দিলাম। এখন হচ্ছে এই যে হোভারের যে ইয়েগুলো আর কি, এই যে এখান থেকে কালারটা 17, 18, 20 পিক্সেল করে দিলাম এই পরের ভ্যালুটাকে, অর্থাৎ 2 পিক্সেলকে 20 পিক্সেল করে দিলাম। তাহলে কি হলো, এখন যদি আমরা হোভার করি তাহলে দেখা যাবে যে আরো একটু বেশি করে গাঢ় হয়ে থাকবে। তারপরে ক্লিক করলে গুগলে চলে যাবে। তাহলে এইভাবে করে আমরা একটা ইমেজ লিংক যে কোনো জায়গায় আর কি, শুধু এই জায়গায় না, তৈরি করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে আমাদের ইমেজ রেসপন্সিভের একটা বিষয় ছিল, যে আমরা একদিন একটু একটা ইমেজ রেসপন্সিভ নিয়ে কথা বলতেছিলাম, যে সেদিন কি যেন একটা প্রবলেম ছিল, ভুলে গেছি। ধরেন আমরা যখন একটা ইমেজ নিয়ে কাজ করব, তখন সেই ইমেজটাকে রেসপন্সিভ করব কি করে, রেসপন্সিভ বিষয়টা আসলে। হ্যাঁ, তাহলে আমরা একটু একটা ইমেজ নেই, তারপরে হচ্ছে একটু দেখি। আমরা এখানে একটা নরমাল একটা ইমেজ নিলাম, তারপরে এই যে ইমেজের একটা সোর্স দিলাম, তারপরে এই ইমেজটার একটা ক্লাস দিলাম, রেসপন্সিভ নাম দিলাম। আমরা যে কাজ করি সাধারণত সেই কাজের সাথে মিল রেখে ক্লাসের নাম দেওয়ার চেষ্টা করছি। রেসপন্সিভ নাম দিলাম। তাহলে রেসপন্সিভ ইমেজের বৈশিষ্ট্য হচ্ছে এর একটা তো উইথ থাকবে, তাহলে বললাম যে উইথ, বা বললাম যে ম্যাক্সিমাম উইথ বললাম হচ্ছে 100%, আর হাইট অটো, এইটুক বললেই হচ্ছে মোটামুটি হয়ে যায়। আচ্ছা, ইমেজটা পাচ্ছে না কারণ এখানে img স্ল্যাশ দিতে হবে, এই যে নিচে। এখন আমি একটু ইন্সপেক্ট করে দেখি এই ইমেজটার উইথ কতটুকু। নরমালি এই ইমেজটার উইথ হচ্ছে কি হলো এতটুকু। বাই ডিফল্ট এই ইমেজের উইথ 800 পিক্সেল ছিল। এই দেখেন এখানে লেখা আছে ডাইমেনশন 800 পিক্সেল ইনটু 482 পিক্সেল। তাহলে 800 পিক্সেল হচ্ছে গেল এই ইমেজটার নরমাল উইথ, এবং হাইট হচ্ছে কি হলো 482 পিক্সেল। এটা উইন্ডোজের, এটা কোনো কিছু জাদু মন্ত্র না, এটার উপরে মাউস পয়েন্টার ধরলে এমনিতেই দেখায়। আর আমরা যখন ব্রাউজারে দেখি তাহলে দেখেন এখানেও সেটাই লেখা আছে, 800 পিক্সেল ইনটু 482 পিক্সেল। আচ্ছা, এখন আমরা এই ইমেজটার নরমাল একটা যদি উইথ দেই তাহলে কি হবে, আমরা বললাম যে উইথ 100%, ম্যাক্সিমাম উইথও 100%, তাহলে কি হয় দেখেন, উইথ 100% দেওয়ার কারণে ইমেজটা একেবারে পুরো স্ক্রিন জুড়ে চলে আসছে। এখন আমি যদি এই যে উইন্ডোটা, আমার এই উইন্ডোটাকে যদি আমি ছোট করি, দেখবেন ইমেজটাও ছোট হবে। উইন্ডোটাকে আমি যত ছোট করলাম আমার ইমেজটাও তত ছোট হবে। উইন্ডোটাকে যত বড় করব আমার এই নিচের ইমেজটাও তত বড় হবে, কিন্তু বাকিগুলো কিন্তু বড় হচ্ছে না। তাহলে এই উইন্ডোর উইথ ছোট বড় হওয়ার সাথে সাথে এই যে ইমেজটাও ছোট বড় হচ্ছে। এখন তো শুধু ডানে বামে মানে হরিজন্টালি ছোট বড় হচ্ছে, খালি উইথ ছোট বড় হচ্ছে, হাইটও চাইলে ছোট বড় অটো হয়ে যাচ্ছে।
উইথের সাথে সাথে হাইটও কিন্তু অটো ছোট বড় হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইমেজ ছোট বড় হয় এই বিষয়টাকেই বলা হয় রেসপন্সিভনেস। অর্থাৎ একটা ইমেজের রেসপন্সিভ করতে হলে নর্মালি একটা উইথ দিতে হয়, 100% দিলে ফুল উইথ পেয়ে যায়। হ্যাঁ, আর ম্যাক্সিমাম উইথ এই যে 100% এটা হয়তো না দিলেও হয়, 100% উইথ দিয়ে দিলে এটা এমনিতেই এটা উইথ সবসময় 100% থাকে। ম্যাক্সিমাম উইথ আসলে দরকার হয় না, উইথ 100% করে দিলেই হয়। অর্থাৎ ইমেজটা যেই ডিভের মধ্যে বা যেই প্যারাগ্রাফের মধ্যে বা যেই স্প্যানের মধ্যে বা যেখানেই রাখি না কেন, যেটার মধ্যে ইমেজটা রাখবো সেইটার যা উইথ থাকবে এই ইমেজটাও সেই পুরো উইথটা দখল করে নেবে। এই হচ্ছে ব্যাপার। হাইট যাই হোক না, হাইট অটো কমবে ইমেজের সাথে সাথে, অটো আনুপাতিক হারে বাড়বে। অনুপাতকে ইংরেজিতে বলে রেশিও। রেশিও অনুযায়ী হাইট বাড়বে কমবে। তাইলে উইথ 100% করে দিলেই আমার হচ্ছে ইমেজ রেসপন্সিভ হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি যে একটা ইমেজ যদি নর্মালি আমরা হচ্ছে গেল নেই, মানে এই ইমেজটাই ধরে, এই ইমেজটার একটু সাইজ 100% না দিয়ে আমরা তো রেসপন্সিভ প্র্যাকটিস করলামই, এখন আমরা একটু এখানে এই ইমেজটার সাইজ বলে দেই 400 পিক্সেল। তাহলে কি হয়, ইমেজটা ছোট হয়ে গেল। এখন এই ইমেজটাকে আমরা সেন্টারে কি করে আনবো? ইমেজটাকে আমরা আসলে সেন্টারে কি করে আনবো, মানে মাঝখানে কি করে আনবো? ইমেজটাকে মাঝখানে আনার জন্য আমরা বলতে পারি যে ইমেজটার মার্জিন টপ বটম 0, মানে উপরে নিচে 0 আর লেফট রাইট হবে অটো, বাম পাশে আর ডান পাশে অটো মার্জিন। তাইলে ইমেজটা মাঝখানে চলে আসার কথা কিন্তু আসবে না, কারণ এই ইমেজটার বর্তমানে ডিসপ্লে হচ্ছে ইনলাইন। ইমেজ একটা ইনলাইন হচ্ছে এলিমেন্ট, তাই এই ইমেজটার ডিসপ্লে ব্লক করতে হবে, ডিসপ্লে ব্লক করতে হবে। বাই ডিফল্ট এই ইমেজটার ডিসপ্লে ইনলাইন থাকে। কিভাবে? এই যে ইমেজটা সিলেক্ট করলাম, তারপরে এই যে কম্পিউটেড, দেখেন এই যে ডিসপ্লে ইনলাইন বাই ডিফল্ট থাকে। আমরা কোডের ভিতরে লিখে দিছি ডিসপ্লে ব্লক, আমি এখনো রিলোড দেইনি তাই এখানে আসে নাই, তাহলে এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। ডিসপ্লে এখন ব্লক হয়ে গেছে। ডিসপ্লে যখন ব্লক হয়ে গেছে এবং মার্জিন যখন লেফট রাইট অটো করেছি, আর এই 0 দিয়ে বোঝা যাচ্ছে টপ বটম 0, তখন কি হয়েছে, অটো একটা ইমেজ সেন্টারে হয়ে গেছে। আর আমরা একটু আগে একভাবে করছিলাম, একটা প্যারাগ্রাফের মধ্যে রেখে তারপরে ওই প্যারাগ্রাফের টেক্সট অ্যালাইন বলে দিয়েছিলাম সেন্টার। এই যে টেক্সট সেন্টার মানে এই প্যারাগ্রাফের টেক্সট অ্যালাইন সেন্টার এই ক্লাসের মাধ্যমে বলে দিয়েছিলাম, যার কারণে এই ইমেজটা ওই প্যারাগ্রাফের মধ্যে মাঝখানে ছিল। আর যদি প্যারাগ্রাফের মধ্যে না দিয়ে শুধু বাইরে ফাঁকা জায়গায় ইমেজ দেই, তাহলে সেই ইমেজটাকে যদি সেন্টার করতে চাই তাহলে আমরা মার্জিন অটো করলে এবং ডিসপ্লে ইমেজের ব্লক করতে হবে, কারণ ইমেজের ডিসপ্লে বাই ডিফল্ট ইনলাইন থাকে। ওকে, ইমেজের অপাসিটি আছে। আমরা যদি বলি অপাসিটি 0, তাহলে কি হবে, ইমেজটা দেখাবেই না, নাই। অপাসিটি বলে যদি অপাসিটির মান হচ্ছে গিয়ে হলো 0.01 থেকে শুরু করে একেবারে 1 পর্যন্ত, তাহলে অপাসিটি বললাম 0.01, তাহলে কি হলো বোঝা যাচ্ছে না, মানে অপাসিটি তাহলে 10 করে দেই, 0.10 মানে তো 0.1, 10 মানে শুধু 0.1। ভালো বোঝাই যাচ্ছে না ইমেজটা এখন। আচ্ছা, আমি 30 করি অপাসিটি, মানে 0.3, তাহলে এই যে ইমেজটা হালকা হালকা বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি 0.5 করি, 5 মানে 50, 0.50 আর কি, এই যে ইমেজটা অর্ধেক বোঝা যাচ্ছে। আমি যদি বলি 0.8 বা 80, তাহলে ইমেজটা প্রায় কাছাকাছি বোঝা যাচ্ছে। আর যদি বলি একেবারে 1, তাহলে হচ্ছে 100% অপাসিটি, মানে পুরো ইমেজটা ক্লিয়ার কালারে বোঝা যাচ্ছে। এই হচ্ছে ইমেজের অপাসিটি একটা প্রপার্টি।
তারপরে ইমেজের একটা ফিল্টার প্রপার্টি আছে, অপাসিটি 100%ই থাকলো, না থাকলেও সমস্যা নাই। ফিল্টার, এখানে গ্রে স্কেল একটা ফাংশন আছে। গ্রে স্কেল যদি বলি 100%, তাহলে এটা একেবারে এই ইমেজটা পুরো সাদা কালো হয়ে যাবে, পুরো সাদা কালো হয়ে যাবে। রঙিন ছবিকে সাদা কালো করার একটা ওয়ে। আর যদি বলি গ্রে স্কেল 50%, তাহলে অর্ধেক সাদা কালো হবে পুরো রঙিন ছবিটা, হ্যাঁ হালকা হালকা ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের দেখাচ্ছে। আর যদি বলি 20%, তাহলে গ্রে স্কেল, তাহলে কি হয়েছে, একটু একটু করে গ্রে স্কেল কমে। আর যদি বলি 90% গ্রে স্কেল, হালকা একটু রঙিন। 80% গ্রে স্কেল, আর একটু রঙিন। 75% গ্রে স্কেল, আর একটু রঙিন হইল। তো এভাবে আপনি যত পার্সেন্ট আস্তে আস্তে কমাবেন, তত হচ্ছে গিয়ে হলো রঙিনটা একটু একটু বাড়তে থাকবে। এটা হচ্ছে ইমেজের একটা বৈশিষ্ট্য, কালার চেঞ্জ করার। ওকে, এবার আমরা একটা জিনিস একটু দেখবো। আমরা একটা টিপ নিব, হ্যাঁ, আমরা প্রথমে একটা টিপ নিব এবং এই টিপের একটা ক্লাস দিব, বললাম যে কন্টেইনার। তারপরে এখানে একটা ইমেজ দিব, ইমেজের অল্টারনেট কিছু দিতে পারেন, মানে ইমেজটা না পেলে কি দেখতে যাবে। তার মধ্যে একটা ডিভ নেই, এইটার ক্লাস দিলাম টপ লেফট। টপ লেফট টেক্সট। আর এখানে যে ইমেজটা দিব সেটা মনে করেন ধরেন আমরা এই ইমেজটাই দেই। তাহলে কি রকম দেখালো, এই যে একটা ডিভ এবং এই ডিভটা পুরো হচ্ছে একেবারে স্ক্রিন জুড়ে আছে। এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, আর তার মধ্যে একটা ইমেজ আছে, আর তার মধ্যে একটা টপ লেফট টেক্সট, আর একটা ডিভ আছে এই যে নিচে, এই যে এখানে দেখাচ্ছে। এখন হলো, এখন আমরা একটা কাজ করি, যে আমরা এই যে ডিভটা, এই ডিভটার একটা হাইট উইথ দিই, মানে কন্টেইনার যে ডিভটা আছে সেই ডিভটার একটা হাইট উইথ। কন্টেইনার ডিভটাকে বললাম যে উইথ 500 পিক্সেল বলতেই পারি। তাহলে কি হলো, কন্টেইনার যে ডিভটা আছে তার উইথ হয়ে গেল 500 পিক্সেল, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখুন, মানে এই যে ব্লু কালারে যেটুকু দেখাচ্ছে গোলাপ ফুলের এই কিনারে রাখ পর্যন্ত, এই পর্যন্ত এইটুকু উইথ হয়ে গেছে। আর যদি 500 পিক্সেল না বলি, আমরা বলি 50%, তাহলে আমার মনিটরের স্ক্রিন যতটুকু তার অর্ধেক, এই তার অর্ধেক উইথ 50%। ওকে, এবং আমি বললাম যে তাইলে মার্জিন কি হবে, মার্জিন উপরে নিচে 0 পিক্সেল আর লেফট রাইট অটো, তাহলে এটা মাঝখানে চলে যাবে।
তাহলে ডিভের পজিশন এই যে মাঝখানে, যার কারণে ইমেজটাও মাঝখানে চলে গেছে, কিন্তু ইমেজটা একটুখানি বাইরে বের হয়ে গেছে, এই পাশ থেকে একটুখানি ডিভের বাইরে বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইমেজটাকে যদি আমি ডিভের মধ্যে রাখতে চাই, তাহলে আমরা কি লিখবো? এই যে ইমেজের যে কোনো তো ক্লাস নাই ইমেজে, তাহলে আমরা বলি যে ইমেজে যেহেতু কোনো ক্লাস দেই নাই, সেহেতু আমরা বলতে পারি যে কন্টেইনারের মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজটা উইথ হবে 100%, অর্থাৎ কন্টেইনারের যা উইথ ইমেজেরও উইথ তাই হবে। তাহলে ইমেজটা আবার একটু ছোট হয়ে যাবে। দেখেন রিলোড দিন, এই যে কন্টেইনারের যতটুকু উইথ ইমেজটারও ততটুকু উইথ। আর নিচে এই যে টপ লেফট টেক্সট এই লেখাটা নিচে আছে। আচ্ছা, তাহলে এবার এই যে টপ লেফট যে ক্লাসটা ছিল আমার, এই যে এটা কপি করি, কপি করে আমি এইখানে দেই, বললাম যে এটার ফন্ট সাইজ 20 পিক্সেল, তাহলে একটু বড় হবে, এই যে একটু বড় হলো, ফন্ট ওয়েট বোল্ড 25 পিক্সেল, এবং কালার বললাম গ্রিন। এই লেখাটার কালার বললাম গ্রিন। এখন আমি চাচ্ছি এই লেখাটা এই ইমেজের উপরে উঠবে, তাহলে কিভাবে হবে? এই লেখাটাকে ইমেজের উপরে কিভাবে ওঠাবো? আমরা এটা যেহেতু টপ লেফট ক্লাসটার নাম দিয়েছি, সেহেতু এটার উপরে বাম পাশে রাখি, ইমেজের এইখানে রাখবো লেখাটা। আচ্ছা, এটা করার জন্য আমরা প্রথমে এই কন্টেইনারটা না, কন্টেইনারটা হচ্ছে মেইন ডিভ, তাই এই কন্টেইনারের পজিশন দিতে হবে। কন্টেইনার পজিশন বলবো রিলেটিভ, আর এই টপ লেফটটাকে কি করব? রিলেটিভ দিয়ে আসলে কিছুই হবে না, যেমন আছে তেমনই থাকবে। আর এই টপ লেফটের যে পজিশন সেটা দিব কি? অ্যাবসলিউট। এই কন্টেইনারের সাপেক্ষে এই টপ লেফটের পজিশন নির্ধারিত হবে, সেজন্য বলবো অ্যাবসলিউট। দেখেন এখন কি হয়, এখনো ওই জায়গাতেই আছে, কিন্তু আমি যখন এই টপ লেফটের পজিশন চেঞ্জ করে ফেলবো, এরকম এই টপ লেফট এর পজিশনের পরে আমরা টপ বলে একটা প্রপার্টি আছে, টপে যখন বলবো 50 পিক্সেল, তখন এটা একেবারে উপরের দিক থেকে এই যে 50 পিক্সেল নিচে নামে। আমরা কালার মনে হয় হোয়াইট করলে ভালো হতো, হোয়াইট করে দিলাম, এবং টপ থেকে বললাম 50 পিক্সেল, উপর থেকে 50 পিক্সেল নিচে নামছে। এবং আমরা লেফট থেকেও বলি হচ্ছে 40 পিক্সেল। এই যে দেখেন এটা সরে আসলো এখানে, এবং একইভাবে আপনি এটাকে যে কোনো পজিশনে নিতে পারবেন। এখন যদি টপ লেফট না দিয়ে আপনি যদি এটাকে টপ দেন 50 পিক্সেল, ঠিক আছে, এটা কমেন্ট করে দিলাম। আপনি যদি রাইট দেন 40, রাইট থেকে 40 পিক্সেল, তাহলে কি হবে? এটা ওই কর্নারে চলে যাবে। আর এই ইমেজটা একসাথে লেগে গেছে, একটু ফাঁকা করতে চান, অনেক ওয়ে আছে। এখানে আপনি একটা ব্রেক দিয়ে দিতে পারেন, একটা ব্রেক দিলে একটু ফাঁকা, বেশি ব্রেক দিলে বেশি ফাঁকা হবে। এই তো ব্রেক দিব না, তাহলে কি করবেন? তাহলে এই কন্টেইনারের উপরে আপনি মার্জিন দিয়ে দেন। কন্টেইনারে এই যে মার্জিন, টপ বললাম 50 পিক্সেল, লেফট রাইট অটো, বটম বললাম 50 পিক্সেল, বা 50 পিক্সেল না 10 পিক্সেল, 10 পিক্সেল না 0 পিক্সেল, যে কোনো কিছু দিতে পারেন, যেরকম আপনার দরকার, তাতেও তো ফাঁকা হবে। এখন এই লেখাটাকে আপনি নিচে নিয়ে আসতে চান, এখানে এই কর্নারে হবে, সমস্যা, তাহলে আপনি এটাকে কমেন্ট করেন, করে এবারে এখানে
টপ না দিয়ে বললাম হচ্ছে লেফট থেকে 40 পিক্সেল বললাম, আর বটম থেকে বলি হচ্ছে না লেফট থেকে 40 পিক্সেল, বটম থেকে 50, বা যে কোনো একটা দিতে পারেন আপনার সুবিধা মতো। তাহলে যে এই কোণায় চলে আসবে। আবার যদি অন্য কোণায় নিতে চাই তাহলে লেফট না দিয়ে রাইট, লেখাটা এই কোণায় চলে আসে। কারণ আপনি যদি মনে করেন চার কোণায় চারটা দিবেন, এই কোণায় একটা লিখবেন, ওই কোণায় একটা লিখবেন, এই কোণায় একটা, এই কোণায় একটা, তাহলে কি করতে হবে? তাহলে এইরকম চারটা লিখতে হবে, চারটা ক্লাস দিতে হবে। এই কোডগুলো সব সেম থাকবে, খালি এই পজিশনগুলো চারটাতে চার রকমের, চার কোণার জন্য চার রকমের। বুঝতে পারতেছেন? ওকে। এবার যদি বলেন যে না আমি হচ্ছে গেল এই লেখাটাকে একেবারে মাঝখানে নিতে চাই, তাহলে কি করে নিব? আচ্ছা, তাহলে যদি মাঝখানে নেওয়ার কথায় আসি, তাহলে একটু আমরা সেটাও দেখি। আমরা কি করব? প্রথমে আমরা এই লেখাটাকে টপ থেকে 50% নিচে নামাবো। তাহলে কি হবে? এই লেখাটা একেবারে টপ থেকে 50% নিচে নেমেছে, অর্ধেক। তারপরে আমরা লেফট থেকে 50% সরাবো। তাহলে কি মাঝখানে হইলো? হইলো না, ওই পাশে বেশি সরে গেছে। তো বেশি সরে যাওয়ার জন্য এর পজিশনটাকে সরাতে হবে। তো পজিশন সরানোর অনেক ওয়ে আছে, তো তার মধ্যে একটা হতে পারে এটা, ট্রান্সফর্ম ট্রান্সলেট। ট্রান্সলেট দিয়ে বললাম যে -50% এবং -50%, এটা একটা। অর্থাৎ ডান বাম থেকে হচ্ছে 50% এখানে সরছে, এরপরে এইটার যে উইথ আছে তার অর্ধেক আবার বামে সরবে, আর এটার যে হাইট আছে তার অর্ধেক উপরে উঠবে। সেটাই হচ্ছে এই ট্রান্সলেট। তাইলে একেবারে সেন্টার হয়ে গেছে, কারেক্ট পজিশনে চলে এসেছে। তাহলে এখন এই লেখাটার কালার বলে দিলাম আমি, ধরেন রেড, গোলাপ তো লাল হয়, রেড কালার বলে। ভালো বোঝা যাচ্ছে না? তাহলে ধরেন আমি এটার কালার বলে দিলাম গ্রিন, তাহলে বোঝা যাবে হয়তো, মোটামুটি বোঝা যাচ্ছে। আমি ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, 40 করে দিলাম। তাও বোঝা যাচ্ছে। এই যে একেবারে লেখাটা সেন্টারে থাকলো। এখন এই যে পিছনে যে ইমেজটা আছে, আমি যদি সেই ইমেজটাকে একটু হালকা করে দিতে চাই, তাহলে ইমেজটার অপাসিটি 0.5, অপাসিটি অর্ধেক দিয়ে দিলাম। তাহলে ইমেজটা হালকা হয়ে গেল, লেখাটা সুন্দর উজ্জ্বল হয়ে উঠলো। এবারে আপনি একটুখানি লেখা না দিয়ে যদি হচ্ছে এরকম অনেকগুলো লেখা দিতে চান, দিবেন। যতগুলো খুশি লেখা দেন, ছোট করে লেখা দেন, বড় করে লেখা দেন, যেভাবে খুশি দিতে থাকেন। বের হয়ে গেছে। তারপরে এটার তো উইথ দেয়া হয় নাই, এই যে টপ লেফট, এটার উইথ দেয়া হয়, এটার আপনি উইথও দিতে পারেন। এটার পজিশন তো এখানে আমরা উইথ দিয়ে দিই, উইথ বললাম হচ্ছে 80%। তারপরে এটার মার্জিন দিতে পারি, টপ বটম 0 পিক্সেল,
লেফট রাইট 10%। উইথ দেয়াতে কি হলো, এরকম পরিস্থিতি হলো। আচ্ছা, তাহলে এটার যে পজিশন, সেই পজিশন নিয়ে একটু ভাবতে হবে উইথ দেয়া হলে, দেওয়ার জন্য আর কি। লেফট থেকে 50% ছিল। আচ্ছা, এক্ষেত্রে আর কাজ করতে পারি, বক্স সাইজিং একটা প্রপার্টি আছে, সেটা দিতে পারি, বর্ডার বক্স। সেটাও হলো না। আচ্ছা, আমরা মূলত যেটা এখন চাচ্ছিলাম যে পুরোটা আসলে সেন্টারে থাকবে না, এটা সেন্টারে থাকবে না, তাই আমার এই প্রপার্টি গুলো দরকার নেই। তাই আমি কি করি যে এইটাকে আমি হচ্ছে এইটাকে আমি কি করব, এটার উইথ আমি 100% করব, তারপরে এটার হাইটও 100% করে দেব, আর উপরে যে কন্টেইনার ছিল, এই কন্টেইনারে একটা প্যাডিং চারিপাশে 30 পিক্সেল। তাইলেও হচ্ছে না। পজিশন অ্যাবসলিউট উইথ কন্টেইনার, না কন্টেইনারে না, আমরা এই প্যাডিংটা এখানে দিব। আচ্ছা, এবং আচ্ছা এইটা হচ্ছে আমরা টপ আর লেফট করি, টপ করে দেই 0 এবং লেফট করে দেই 0, তাহলে আশা করি উপরে উঠে যাবে। পুরো হচ্ছে ইমেজটার যা হাইট উইথ, এখন এইটারও তাই হাইট উইথ, এই যে চারিপাশ থেকে হচ্ছে গেল 30 পিক্সেল মার্জিন আছে, যা লেখি না কেন ওই মার্জিনের ভিতরে থাকবে, এইরকম। এই হচ্ছে ইমেজ, এই হচ্ছে কন্টেইনার, আর এই হচ্ছে আমার টপ লেফটের যে ক্লাসটা ছিল আর কি, টপ লেফটের ক্লাস, এই হচ্ছে ইমেজটা, এই হচ্ছে কন্টেইনারটা। তাহলে ইমেজের উপরে আমরা চাইলে এইভাবে করে লিখতেও পারি। কোর্সের এই যে সিএসএস স্টাইল ইমেজ যে চ্যাপ্টারটা আছে, এটার নিচে কিছু অপশন আছে, একেবারে নিচে এই যে এগুলো, এই যে দেখেন এটার উপরে মাউস পয়েন্টারটা নিলে এই যে হ্যালো ওয়ার্ল্ড বা কিছু একটা লেখা আসছে, এটাতে আসছে এরকম, এখানে ক্লিক করলে কোথাও যাওয়া যাবে, এটাতে হচ্ছে এরকম, এটাতে আবার ডান দিক থেকে আসতেছে, এটাতে বাম দিক থেকে, এটাতে নিচের দিক থেকে। এগুলো একটু প্র্যাকটিস করবেন বাসায়। এটা কিভাবে করতে হবে, যে কোনো একটা ইমেজ নেবেন, নিয়ে অথবা এটাও নিতে পারেন, এই যে কোডগুলো লিখছে, এটুকু হচ্ছে HTML আর এটুকু হচ্ছে CSS। তা এটুকু লেখার কারণে এই জিনিসটা হয়েছে আর কি তৈরি। এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ওভারলে, এটার হচ্ছে হলো অপাসিটি, ওভারলে, অপাসিটি 1, ওভারলে আমি যদি এটার অপাসিটি দেই 0.8, তাহলে যে হালকা হালকা পিছনের ছবিটা দেখা যায়। এইটা একটু আপনারা প্র্যাকটিস করবেন, এটা আপনাদের HW থাকবে, নিজেরা নিজেরা দেখে দেখে কিভাবে করতে হয় এটা করবেন।